প্রতিদিনের মতনই আমি আবার আজকে রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলতে বলতে দেখুন কড়াটা অনেকটাই ধোঁয়া উঠে গেছে। জোরে দিয়েছিলাম, মনে ছিল না। তো এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজবো, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। এটা হয়তো অনেক দিন বাদেই পাচ্ছেন ভিডিওটা, কারণ কি আমার কাছে অনেক স্টকে ভিডিও ছিল, তো সেগুলো দিতে পারিনি, দিচ্ছিলাম বলে 3 দিন 4 দিনের মতন আমি কোনো ভিডিও ব্লগ করিনি, সেগুলোই দিতে রয়েছি। তো আজকে থেকে আবার নতুন করে ক্যামেরা হাতে ধরলাম আর ভিডিও স্টার্ট করছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। কোথায় গেল? বাসনও গোছানো টাইম পাইনি। তারা পাপা আসুক, তারপর তো যাবি। আরে খবর তো দিয়েছি, পাপার কোনো ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখি, হ্যাঁ আচ্ছা, স্কুলে ড্রেস দেবে মেয়ের, তাই মেয়ে যাবে। আর এখানটায় আজকে শুক্রবার লোন বসেছিল, তো ওই জন্য আমার একদম লেট হয়ে গেল। সবে ভাত বসালাম, এই যে এখনও জল গরম হয়নি, সবে ভাত বসালাম। এখানে মেথি শাক করব। মাছটা ছেড়ে কথা বলি আপনাদের সাথে, দেরি হয়ে গেছে খুবই। মাছে কালকে আলু দিয়ে শিম দিয়ে করেছিলাম, আর আলু শিম করবো না, মাছের টমেটো দিয়ে ঝাল করে নেব, লেট হয়ে গেছে তো। গ্যাসটা জোরে দিই। মাছ করব, এক এক করে দেখাই। করবো হচ্ছে, মাঝে মাঝে সাবানটা দেখা যায় বারবার। রান্নাঘরটা আমার এত ছোট, ওই জন্যই সবাই এই যে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর মেথি শাক, শিম, আলু আর বেগুন দিয়ে করব। 3টে তরকারি হবে আর মাছের ঝাল হবে। এই আজকে রান্না বান্না, কিন্তু কখন করব, তার মধ্যে বাসন গোছানো হয়নি, বাসনও গোছাতে হবে। আর এইদিকে লঙ্কার বোটা ছাড়াবো, তার সাথে এগুলো গোছাতে হবে। ছিটকাচ্ছে, সেই অ্যাডজাস্ট করে রাখতে হয় এরমভাবে আমাদেরকে, জানেন। ছোট রান্নাঘর হলে না সত্যি খুব অসুবিধা হয়ে যায়। আর আমার কর্তাবাবুকে পাচ্ছি না। দাদাকে ফোন করলাম যে দাদা একটুখানি ওকে খবর দে, মেয়ের বই আনতে যাবে। দাদাও বলছে আমি দেখতে পাইনি ওকে, কী করে খবর দেবো। না, 2 মিনিটের ভিডিও হয়ে গেল 2 মিনিটের বেশি। তো এখন রাখি, আবার একটু কাজবাজ করে নিয়ে আপনাদের সাথে দেখা করছি। আর আজকেও ভালো আছেন? ভালোই রোদ দিয়েছে, কালকেও ভালোই রোদ দিয়েছিল। এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, আর এবার একটুখানি দেব কালো জিরে। আরে বাবা, একটু কালো জিরে দিলাম, দেব একটু কাঁচা লঙ্কা। আজকে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না মাছে, আর এটা জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ কালকে কিনেছিলাম, কিন্তু জ্যান্তই ছিল পুরো, একদম টাটকা মাছ। শুধু টমেটো দিয়ে একটু ঝাল করবো। একটু ঢাকা দিয়ে টমেটোটা করব, একদম গলিয়ে নিয়ে তার একটু নুন দেব, নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন টমেটো লেগে গেলে তারপর মশলাপাতি দেব। কি ড্রেস দিয়েছে আবার? সেই ব্লু কালার ব্যাগ নিয়ে যাসনি আবার? তাহলে আবার ব্যাগ থেকে খুলেছিস কেন? এত ওই দেখুন, এত ছোট বাচ্চারা। দাঁড়ান, পরে আপনাদেরকে ভালো করে শেয়ার করে দেখাচ্ছি। ভালো ভিডিও এডিট করে রেখেছি, ভয়েস দিইনি, তো সেটা ভয়েস দিলাম, মিউজিক দিলাম, দিয়ে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। থাম্বেল তো না, আমি তো লম্বা করে করি, তো থাম্বেল দিতে হয় না, টাইটেল দিয়ে একেবারে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি।
তো এখন আপলোড হচ্ছে, তো আসলাম। মাছের ঝালটা দেখানো হয়নি, তার জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরো টমেটোর কালার, হ্যাঁ একদম। ও 3টে টমেটো দিয়েছি না, ওই জন্য এরকম কালার এসছে। টসটা বন্ধ করলে কি বোঝা যাবে? এই দেখুন কেমন লাল 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 লাগছে না তরকারিটা, এটা টমেটোর কালার। এখনও বোতল ভরবো, রান্না করতে করতে টুকটুক করে বাসনগুলো মেজে নিচ্ছি। লঙ্কার বাটিটাও ধুয়ে দিলাম, কারণ লঙ্কার বাটিটা না নোংরা হয়ে। এই দেখুন, দাঁড়ান লাইটটা জ্বালায়, বোঝা যাবে না। এই দেখুন, ক্লাস 7 থেকে চুড়িদার করে দিয়েছে। সালোয়ার কামিজ কি বাচ্চারা পরতে পারে বলুন দেখি? ওড়নাটা তো একদম ভালো না কাপড়। এই দেখুন কি বাজে একটা কাপড় দিয়েছে ওড়না। এই যে প্যান্ডেলের কাপড়, এটা পুরো প্যান্ডেলের কাপড়। ডিজাইনটা সুন্দর করেছে, কিন্তু এই দেখুন, এই যে লোগো লাগানো হাতার মধ্যে, আর ডিজাইন এই যে কলা টলা, মেয়েদেরকে ঢাকবে। এই দেখুন, যে জিনিসটা করবি না করবি না, ও সেই জিনিসটাই করবে। লঙ্কার বাটিটা ধুয়ে দিয়েছিলাম, দেখেছেন শুকিয়ে গেছে। তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে সব রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর তারপরে চা পাতাটার কৌটোটাও ধুয়েছিলাম, সেটা চা পাতা ঢাললাম। আর যত মশলাপাতি ছিল বক্স বড় কৌটোটায় রেখে দিয়ে, আর তিল ছিল ওখানটা, কালো তিল ছিল, একটু কেমন ধুলো ধুলো টাইপের লাগছিলো, সেটা ঝাড়ছিলাম। ঝেড়ে এখন বাসন যে কটা পড়েছে মাজছি, আর ওইদিকে আমার মেয়ে বাসন গুছিয়ে দিচ্ছে, যে বাসনগুলো ঝুড়িতে ছিল না সেগুলো গুছিয়ে দিচ্ছে। তা বাসন টাসন মেজে দেখুন আজকের রান্না, এই যে বাঁধাকপির তরকারি করেছি, আর মাছের ওই যে টমেটো দিয়ে ঝাল একটা করেছি, আর করেছি হচ্ছে বেতো শাক। দারুণ হয়েছিল কিন্তু খেতে। এখন আমি ভয়েসটা দিচ্ছি, কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখানটায় মেথি শাক করেছিলাম, বেগুন আলু দিয়ে আর সিম দিয়ে মেথি শাক ভাজা করেছিলাম। আজকে দুপুরের এই রান্নাবান্না ছিল। তো রান্নাবান্না করার পর তো আরও অনেক কাজ থাকে না, তো এখানে কর্তাবাবুকে খেতে দিয়ে দিয়েছি, আর ওনার উপরে একটু চেঁচামেচি করছিলাম। দেখছি মুখ চোখ কেমন সাদা ফ্যাসফ্যাসে লাগছে, একটু না মুখে ক্রিম মেখেছে না গা হাত পায়ের তেল মেখেছে। উনি সর্ষের তেল দিতেই ভালোবাসে, তাই বলি সেটা তো বাথরুমে আমার রাখাই থাকে একটা কাপে করে, বক্সের ওই আয়না একটা বক্স আছে ওর মধ্যে। তা তুমি তো তেলটা মাখতে পারতে, বলছে আমি মাখবো ভুলে গেছি। তো মেথি শাক দিয়ে ভাজা দিয়ে ভাত খেয়ে এখন বাঁধাকপি খাচ্ছে, মাছের তরকারিটা দেবো। আর এখন কটা বাজে যে দেখেছেন, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো এই কাজ বাজ সেরে আমিও খাবো, পরে খাচ্ছি। তো এদিকে ওই যে জামা কাপড় আবার বের করে রেখেছে, ডিউটি যাবে বলে গুছিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আর ব্লগ মানে করিনি, আর এখন বাজে 11টা রাত। তো এখন আপনাদের সামনে আসলাম। আর লাইট খারাপ হয়ে গেছে, এই যে টিউবলাইট খারাপ হয়ে গেছে। এখানে একটা লাইট আছে ক্যালেন্ডারের ওপরে, ওটাও জ্বলছে না। আর রান্নাঘরের এই বাল্বটা দিয়েই শুধু কাজ চলছে। তা কী করব বলুন? আর এমনিও মাথাটা আমার ধরেছে, ভাল লাগছে না। 9:30টায় লাইভে গেছিলাম, লাইভ করে এই রুটি করলাম, করে নিয়ে খেতে দেবো সবাইকে। আর ছোটোটা আজকে দুপুর থেকে ভাত খায়নি, কারণ কি কাটাপোনা মাছ আমি ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম, ও তো ঝোলের খায় না, খায়নি। বললাম মাছের তরকারিটা দারুণ হয়েছে, খেলো না। ওর জন্যে দুপুরেও কিছু খাইনি। এখন 2টো ডিমের পোচ করে দিয়েছি, রুটি দিয়ে খাবে, আমি ভাত খেয়ে নেবো। আর বাঁধাকপির তরকারি আছে, ওরাও রুটি খাবে, আর আমি ভাত খেয়ে নেবো। ছোটোটার জন্য পোচ হচ্ছে, একটা প্লেট
হয়ে গেছে। এই আয়, চলে আয়। অন্ধকারে আজকে আমাদের খেতে হবে, না হলে ও ঘরে খেতে হবে, কিছু করার নেই। লাইট জ্বলছে না, কি করবো? কটা রুটি দেবো? একটা একটু বড়। একটু ও ভেতরে নরম আছে, এই দেখ, এই দেখ, এই দেখ, তুলে, এই দেখ, তুল করছে। হ্যাঁ হ্যাঁ, ও আর হবে না, ঘর মোছা লাঠি নতুন কিনতে হবে। খুব ভালো করে ভালো করে করি না, ভালো করে করে দাও, আমি করতে পারি না এটা। একেবারে বলে না। নে, এই সেই সকালবেলা ম্যাগি খেয়েছিল আর এই রুটি খাচ্ছে। বিকেলবেলা কি খাবি না, কুরকুরে চিপস কিনে এনে খেয়েছে, জানেন? এমন বদমাস মেয়ে। আমি একটু ভাত খাবো, থালা নি। দেখছেন, ডেলি মোছা হয়, তাও ধুলো, ডেলি এগুলো মোছা হয়। শীতকালে তো বেশি ইয়ে হয়। আজকে অন্ধকারেই ভাত খাচ্ছি, নিয়ে বসে বললাম ভাত। তুমি বসো, আসো। ও তানিয়াকে ডাকো। হ্যাঁ, চলছে।